আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি স্পেশাল দুধে ভেজা লাচ্ছা সেমাইয়ের খুবই মজাদার একটি রেসিপি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। দুধে ভেজা লাচ্ছা সেমাই তৈরি করার জন্য একটা প্যান গরম করে দিয়েছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারবেন। বাটারটা মেল্ট হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম 1 টেবিল চামচ করে, আর সবশেষে দিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। এই পর্যায়ে চুলার তাপটা একেবারে লোতে করে দিয়ে আমি 1 মিনিটের মতো সময় সবগুলো বাদাম ভেজে নিব। ভেজে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াতে শুরু করবে তখন আমি দিয়ে দিব লাচ্ছা সেমাই। 300 গ্রামের 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন, আপনাদের যেটা পছন্দ। ফ্রাই প্যানে লাচ্ছা সেমাই দেওয়ার পর চুলার তাপ এই পর্যায়েও লোতে রাখতে হবে। এরপর আমি নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাচ্ছা সেমাই ভেজে নিব। লাচ্ছা সেমাই ভাজার এক পর্যায়ে যখন ফ্লেভার ছড়াতে শুরু করবে আর হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। নামিয়ে যে ডিশটাতে আমি দুধে ভেজাবো মানে সার্ভ করব সেটাতেই আমি ঢেলে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিশে সার্ভ করে নিতে পারেন এই লাচ্ছা সেমাইটা। এখন চলে যাচ্ছি বাকি প্রসেসে। তো এখানে আমি একটা প্যানে নিয়েছি 10 কাপ লিকুইড দুধ, আর দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছি। এরপর দিয়েছি আমি আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ, যাতে করে দুধটা একটু ঘন হয়। আর ছোট এলাচ দিয়ে দিচ্ছি 3টা ফ্লেভারের জন্য। মিষ্টি জিনিসে ছোট এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, আর লবণটা দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। তো আপনারা যারা ডেজার্ট আইটেমে লবণ পছন্দ করেন না আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। দুধে বলক আসার পর 5 মিনিটের মতো সময় আমি জাল করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম অথবা বেশি দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো সময় দুধ জাল করে নিয়েছি। এরপর চুলা থেকে প্যানটা নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু আমি সরাসরি সেমাইতে ঢেলে দিব না দুধটা, এতে করে সেমাইটা খেতে ভালো হবে না। তো আমি আরও 5 মিনিট সময় দুধটা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব। চুলা থেকে প্যানটা নামানোর পর আমি নাড়াচাড়া করে দুধ একটু ঠান্ডা করে নিয়েছি। আর একেবারে ঠান্ডা করে নিলেও কিন্তু সেই দুধে সেমাই ভালোভাবে ভিজবে না। তো নাড়াচাড়া করে দুধের যে একেবারে বলক ওঠা ভাবটা সেটা একটু কমিয়ে নিয়েছি। এখন আমি সার্ভিং ডিশে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেমাইয়ের উপর দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় অপেক্ষা করব, যাতে করে সেমাইটা পারফেক্টভাবে ভিজে যায়। তো এই পর্যায়ে আমি গার্নিশ করে নিচ্ছি পেস্তা আর কাঠবাদাম কুচি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম অথবা কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তো এই ছিল দুধে ভেজা স্পেশাল লাচ্ছা সেমাইয়ের খুবই মজাদার একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।